আসসালামু আলাইকুম। স্বাস্থ্য দিগন্তে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই কয়েক সপ্তাহে আমরা সবাই দেখছি এক অদ্ভুত জ্বর সারা দেশে ছড়িয়ে পড়েছে। জ্বর, গা ব্যথা, ঠান্ডা, দুর্বলতা, অনেকেই একে ভাইরাল ফিভার বলছেন। কেউ বলছেন টাইফয়েড, কেউ বলছেন ডেঙ্গু, কেউ আবার করোনার মতো ভেবে ভয় পাচ্ছেন। আজকের ভিডিওতে আমরা জানব ১. এই জ্বরের প্রকৃত কারণ কি, ২. লক্ষণ ও ধরন, ৩. ঘরোয়া চিকিৎসা ও সঠিক যত্ন, আর ৪. কিভাবে সচেতন হয়ে আগে থেকেই রক্ষা পাওয়া যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এটি আপনার পরিবারের জন্য হতে পারে এক গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। ভাইরাস জ্বর কি? ভাইরাস জ্বর, যাকে আমরা ভাইরাল ফিভার বলি, এটি এক ধরনের সংক্রামক জ্বর। এর মূল কারণ হল ভাইরাসের আক্রমণ, যা বাতাস, কাশি-হাঁচি, দূষিত পানি বা সংক্রমিত কারো সংস্পর্শে ছড়িয়ে পড়ে। বর্ষাকাল, গরম ঠান্ডার পরিবর্তন, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা, এসব মিলেই ভাইরাস শরীরে ঢুকে পড়ে। বর্তমানে বাংলাদেশে যে জ্বরটি বেশি হচ্ছে, সেটি সাধারণত ভাইরাল ফিভার। তবে টাইফয়েড, ডেঙ্গু বা করোনার মতো রোগের সাথেও কিছু লক্ষণ মিলে যেতে পারে। ভাইরাস জ্বরের কিছু সাধারণ লক্ষণ: হঠাৎ শরীরে জ্বর আসা, ১০১ থেকে ১০৩ ডিগ্রি ফারেনহাইট, মাথা ব্যথা, সারা শরীরে ব্যথা বা ক্লান্তি লাগা, গলা ব্যথা বা শুকনো কাশি, ঠান্ডা লাগা বা হাঁচি, পেট খারাপ বা খেতে ইচ্ছা না করা, শিশুদের ক্ষেত্রে কান্না ও ঘুমে ব্যাঘাত। এই লক্ষণগুলো সাধারণত ৩ থেকে ৫ দিন থাকে, তবে কখনো কখনো ৭ দিন পর্যন্ত থাকতে পারে। অনেক সময় ভাইরাস জ্বরকে টাইফয়েড, ডেঙ্গু বা করোনার সাথে গুলিয়ে ফেলা হয়। নিচে পার্থক্যটি সহজ করে দেখুন। জ্বরের নাম, লক্ষণ, সময়কাল। আলাদা করে বুঝবেন কিভাবে। ভাইরাল ফিভার, হালকা মাঝারি জ্বর, টাসি, দুর্বলতা, ৩ থেকে ৭ দিন, ধীরে ধীরে কমে। টাইফয়েড, পেটে ব্যথা, দীর্ঘস্থায়ী জ্বর, ৭ থেকে ১৪ দিন, রক্ত পরীক্ষায় ধরা পড়ে। ডেঙ্গু, চোখের পেছনে ব্যথা, গা ব্যথা, প্লেটলেট কমে, ৫ থেকে ৭ দিন, ব্লাড রিপোর্ট জরুরি। করোনা, গন্ধ এবং স্বাদ চলে যাওয়া, শ্বাসকষ্ট, ৫ থেকে ১০ দিন, করোনা টেস্টে ধরা পড়ে। জ্বর বেশি দিন থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আপনি বাসায় থেকেই ভাইরাল ফিভারের যত্ন নিতে পারেন কিছু সহজ উপায়ে। ১. গরম পানিতে আদা, লেবু, দারচিনি দিয়ে চা বানিয়ে খাওয়ান। ২. তুলসী পাতার রস ও ১ চামচ মধু, সকালে ও রাতে। ৩. স্যালাইন ও পর্যাপ্ত পানি দিন, শরীর হাইড্রেটেড রাখে। ৪. হালকা খাবার দিন, ভাত, ডাল, সেদ্ধ কলা। ৫. বিশ্রাম খুব গুরুত্বপূর্ণ, একটানা ঘরের কাজ বা বাইরে যাওয়া এড়িয়ে চলুন। ৬. তাপমাত্রা বেশি হলে মাথায় বা শরীরে ভেজা কাপড় দিন। যা ভুলেও করবেন না। গরম জ্বরের সময় ঠান্ডা পানি খাবেন না। না বুঝে একাধিক ওষুধ খাবেন না। অতিরিক্ত গরম জামাকাপড় পরে থাকবেন না। ভুলভাবে অ্যান্টিবায়োটিক খাবেন না। শিশুদের ক্ষেত্রে শরীরে জ্বর থাকলে গায়ে পানি দিয়ে মুছিয়ে দিন। দুধ বা তরল খাবার দিন। বমি বা খাওয়া বন্ধ হলে দ্রুত ডাক্তারের কাছে যান। বয়স্কদের ক্ষেত্রে যদি হার্ট বা ডায়াবেটিস থাকে, তাহলে হালকা জ্বরেও দ্রুত দুর্বল হয়ে পড়তে পারেন। প্রয়োজনে ডাক্তারের পরামর্শে রক্ত পরীক্ষা করান। ভাইরাস জ্বর ঠেকাতে নিয়মিত কিছু অভ্যাস গড়ে তুলুন। দিনে অন্তত ৮ থেকে ১০ গ্লাস বিশুদ্ধ পানি খান। বাইরে থেকে এসে হাত মুখ ধুয়ে ফেলুন। ঘর পরিষ্কার রাখুন, মশা থেকে বাঁচার ব্যবস্থা নিন। হাঁচি কাশির সময় মুখ ঢাকুন। দুর্বলদের থেকে আলাদা প্লেট, কাপ ব্যবহার করুন। কিছু ভুল ধারণা দূর করুন। জ্বরের সময় কিছু না খাওয়াই ভালো, এটি সম্পূর্ণ ভুল। ঘাম হলে জ্বর চলে গেছে, সবসময় ঠিক না। অ্যান্টিবায়োটিক খেলেই ভালো হবে, এটা বিপজ্জনক, সব সময় না। সব জ্বর ডেঙ্গু, ভুল, তাই নিজে পরীক্ষা না করে ভাবা উচিত না।
চিকিৎসকের কাছে কখন যাওয়া অতি জরুরি? জ্বর ৩ দিনের বেশি স্থায়ী হলে, প্রচণ্ড দুর্বলতা বা শ্বাসকষ্ট হলে, শিশু কিছুই খাচ্ছে না বা ঘুমে বিঘ্ন হলে, প্লেটলেট কমার লক্ষণ থাকলে, চোখ লাল, পেট ফুলে যাচ্ছে, এসব লক্ষণে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। বন্ধুরা, জ্বরকে ছোট করে দেখবেন না। যে কোনো রোগের শুরুতে সঠিক তথ্য ও সতর্কতা আমাদের সবার দায়িত্ব। এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে, লাইক দিন, শেয়ার করুন আর স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা চাই আপনি সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।